এখন আমরা 13 অধ্যায়ের যে সকল এমসিকিউ গুলো আছে সেগুলো হচ্ছে দেখব। তো প্রথমে আমরা হচ্ছে টাইপ 1 এ 1 থেকে 16 পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলো হচ্ছে দেখব। তো এইখানে হচ্ছে গিয়ে বেশ কিছু বোর্ড কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। তো এইখানে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে গিয়ে যে মৌলিক কণিকার মধ্যে সবচাইতে হালকা কোনটা। তো আমরা জানি মৌলিক কণিকা হচ্ছে গিয়ে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে গিয়ে নিউট্রন। এর মধ্যে হচ্ছে গিয়ে ইলেকট্রন সবচাইতে হালকা। তো এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ঘ, ইলেকট্রন। এরপরে যে কোশ্চেনটা, কে প্রথম ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন? তো তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্বটা প্রমাণ করেন হেনরি বেকরেল। ওকে, হেনরি বেকরেল। তো 2 এর অ্যান্সার হবে হচ্ছে গিয়ে আমাদের গ। এরপরে আমরা 3 নাম্বারটা চলে যাই। তো 3 নাম্বার হচ্ছে গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করছে নিচের কোনটির উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়? তো হচ্ছে কি C14 যেই আইসোটোপটা আছে সেইটার সাহায্যে সেইটার আর কি উপস্থিতি পর্যবেক্ষণ করে জীবাশ্মের বয়স সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই 3 এর অ্যান্সার হচ্ছে গিয়ে খ। এরপরে যে কোয়েশ্চেনটা 4 নম্বরে, এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তেজস্ক্রিয়তার ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? তো এখানে হচ্ছে গিয়ে প্রথম অপশনটা বলছে যে এটি একটি নিউক্লিয় ঘটনা। হ্যাঁ, এটা একটা নিউক্লিয় ঘটনা, কারণ হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে গিয়ে এই ঘটনা হচ্ছে ঘটে, তাই এটা একটা হচ্ছে গিয়ে নিউক্লিয় ঘটনা। নিউক্লিয়াসের যে ভাঙন, নিউক্লিয়াস থেকে হচ্ছে ভেঙে নিউট্রন হচ্ছে গিয়ে প্রোটন হচ্ছে গিয়ে চলে যায়, তো এই জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে নিউক্লিয় ঘটনা। এরপরে তেজস্ক্রিয়তা পরিমাপের একক হচ্ছে গিয়ে বেকরেল, সো এটাও ঠিক আছে। আর লাস্টে বলছে যে তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী। না, এই কথাটা হচ্ছে ভুল, তেজস্ক্রিয়তা মানুষের শরীরের জন্য বেশ ক্ষতিকর। তাহলে হচ্ছে আমাদের এই অপশনটা হবে না। তাহলে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে 1 ও 2 হচ্ছে গিয়ে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে গিয়ে আমাদের অপশন ক তে হচ্ছে গিয়ে আছে। তাই 4 এর অ্যান্সার হবে হচ্ছে গিয়ে ক। তো 4 হচ্ছে কি হয়ে গেছে। এখন আমরা তার পরেগুলা 5, 6 যেগুলো হচ্ছে গিয়ে আছে ওগুলো হচ্ছে গিয়ে চলে যাব। তো আমাদের এখানে 5 এ জিজ্ঞেস করছে ইউরেনিয়ামের একটি আইসোটোপ কোন রশ্মি বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়? তো কি জিজ্ঞেস করছে, ইউরেনিয়ামের একটি আইসোটোপ কোন রশ্মি বিকিরণ করে থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়? তো এটা হচ্ছে গিয়ে আলফা রশ্মি বিকিরণ করে এটা থোরিয়ামের একটি আইসোটোপে পরিণত হয়। এরপরে 6 নম্বরে আমাদেরকে জিজ্ঞেস করছে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? তো এটা হবে হচ্ছে গিয়ে গামা রশ্মি। ঠিক আছে, আলফা, বিটা, গামা। তো আলফার ভেদন ক্ষমতা সবচাইতে কম, তারপরে হচ্ছে গিয়ে বিটারা একটু বেশি, আর গামার হচ্ছে গিয়ে সবচাইতে বেশি। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে 5, 6 হচ্ছে দেখে ফেলছি। এখন হচ্ছে গিয়ে আমরা 7, 8 এর দিকে একটু আগাই। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে বলছে যে কোন বলের কারণে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি বা ইলেকট্রন হচ্ছে গিয়ে বের হয়? এটা হচ্ছে গিয়ে দুর্বল নিউক্লিয় বলের কারণে, দুর্বল নিউক্লিয় বল। তো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে খ। এরপরে বিটা কণার ভর কত? বিটা কণার ভর, তো দেখো আলফা কণা মানে হচ্ছে গিয়ে আমাদের প্রোটন, আলফা কণা মানে হচ্ছে গিয়ে প্রোটন, আর বিটা কণা মানে হচ্ছে গিয়ে আমাদের সেই ইলেকট্রন। তো ইলেকট্রনের ভর যা, বিটা কণার ভর তাই। ওকে, তাহলে আমাদের ইলেকট্রনের ভর কত ছিল মনে আছে? 9.11 × 10⁻31 কেজি। তোমাদের হচ্ছে বইতে আবার এরকম আছে যে 9.11 × 10⁻28। তো যখন 28 থাকবে তখন সেটা গ্রাম এককে আছে, আর যদি 31 থাকে তার মানে সেটা কেজি এককে আছে। তাহলে যে বিটা কণা যেহেতু হচ্ছে গিয়ে ইলেকট্রন, তো ইলেকট্রনের ভর হচ্ছে গিয়ে 9.11 × 10⁻31 কিলোগ্রাম বা কেজি, তাই 8 এর অ্যান্সার হচ্ছে গিয়ে আমাদের ক। এরপরেরটাতে আমরা হচ্ছে চলে আসি যে 9 নম্বরে আমাদেরকে কি জিজ্ঞেস করছে যে কোনগুলো গামা রশ্মির ধর্ম, কোনগুলো গামা রশ্মির হচ্ছে গিয়ে ধর্ম। তো এইখানে হচ্ছে গিয়ে বেশ কয়েকটা হচ্ছে অপশন হচ্ছে গিয়ে দিচ্ছে। এর মধ্যে হচ্ছে গিয়ে যে গামা রশ্মি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং হচ্ছে ভরহীন। হ্যাঁ, এইটাই ঠিক আছে, প্রথমটাই ঠিক আছে। দেখো আলফা, যেটা আলফা কণা হচ্ছে গিয়ে আমাদের ওটা ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং হচ্ছে গিয়ে ওর ভর আছে। তারপর হচ্ছে গিয়ে বিটা কণা, ওরও হচ্ছে গিয়ে একটা চার্জ আছে, মানে হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং ওটার ভর আছে বাট খুব কম। কিন্তু গামা রশ্মির এটা হচ্ছে কোনো ভর নাই এবং এটা হচ্ছে গিয়ে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ এবং ওটা একই সাথে চার্জও নাই। তো ভরহীন প্লাস তোমরা হচ্ছে বলতে পারো এটা হচ্ছে গিয়ে চার্জহীন বা চার্জবিহীন। ওকে, তো কোথাও যদি চার্জহীন অপশনটা পাও ওটা হচ্ছে দাগা দিতে পারো। আমাদের হচ্ছে 9 এর অ্যান্সার হচ্ছে গিয়ে কত? 9 এর অ্যান্সার হচ্ছে গিয়ে ক। তো এরপর হচ্ছে গিয়ে আমরা 10-এ চলে আসি। তো এখানে হচ্ছে গিয়ে 10-এর যেই কোয়েশ্চেনটা, এখানে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে যে গামা রশ্মির দ্রুতি কত? গামা রশ্মির দ্রুতি কত? তো গামা রশ্মি হচ্ছে গিয়ে দ্রুতি হচ্ছে গিয়ে আলোর বেগের হচ্ছে গিয়ে সমান। গামা রশ্মির দ্রুতি হচ্ছে গিয়ে আলোর বেগের সমান, সেটা হচ্ছে কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এরপরে আমাদের কি বলছে যে কোনো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু যদি 100 বছর হয় তাহলে মৌলটির 8/1 অংশ অক্ষত থাকতে কত সময় লাগবে? তো এইটা হচ্ছে গিয়ে আমরা একটু হচ্ছে গিয়ে বোর্ডে হচ্ছে গিয়ে দেখবো। তো এখানে হচ্ছে খেয়াল করি। তো আমাদেরকে কি বলছিল? আমাদের কাছে বলছে
যে এর অর্ধায়ু হচ্ছে গিয়ে 100 বছর। অর্ধায়ু হচ্ছে কত? 100 বছর। অর্থাৎ প্রথমে হচ্ছে গিয়ে আমাদের যে মৌলটা হচ্ছে গিয়ে আছে ওই মৌলের সম্পূর্ণটা হচ্ছে গিয়ে থাকবে। তো অর্ধায়ু মানে কি? অর্ধেক ক্ষয় হয়ে যাওয়ার, অর্ধেক ক্ষয় হইতে হচ্ছে গিয়ে কত সময় হচ্ছে গিয়ে লাগে। তো অর্ধেক ক্ষয় যদি হচ্ছে গিয়ে হয় তাহলে 1 থেকে অর্ধেক ক্ষয় হয়ে আরো অর্ধেক থাকতে সময় লাগবে হচ্ছে কত? অর্ধেক সময় হচ্ছে গিয়ে অর্ধেক থাকতে হচ্ছে গিয়ে সময় লাগবে হচ্ছে কত? 100 বছর। ওকে, দেখো এখানে হচ্ছে গিয়ে কত? প্রথমে হচ্ছে কত ছিল? পুরোটা হচ্ছে গিয়ে ছিল, এখানে হচ্ছে আমরা দেখি সম্পূর্ণটা ছিল। তো অর্ধেক ভাঙতে আমাদের সময় লাগবে হচ্ছে কত? 100 বছর। তো সম্পূর্ণ থেকে অর্ধেক ভেঙে আর বাকি অর্ধেক হচ্ছে থাকতে সময় লাগছে কত? 100 বছর। এই অর্ধেক থেকে যদি আবার অর্ধেক হয় তাহলে হচ্ছে গিয়ে আবার সময় লাগবে হচ্ছে গিয়ে 100 বছর। দেখো অর্ধায়ু জিনিসটা কি? অর্ধায়ু জিনিসটা হচ্ছে গিয়ে যে মনে করো তোমার কাছে বললাম যে কোনো মৌলের অর্ধায়ু হচ্ছে গিয়ে 5 বছর, তাহলে হচ্ছে গিয়ে এটা মনে করছে কোনো একটা হচ্ছে গিয়ে মৌল, এটা মনে করছে কোনো একটা হচ্ছে মৌল, ওর মধ্যে হচ্ছে গিয়ে কতগুলো পরমাণু হচ্ছে গিয়ে আছে। ওকে, মনে করো কথার কথা 20টা পরমাণু আছে। তো হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে বললাম যে হচ্ছে কত? 5 বছর। তার মানে হচ্ছে গিয়ে তোমরা এখন হচ্ছে বলতে পারো যে অর্ধেক ভাঙতে হচ্ছে কত? 5 বছর হচ্ছে সময় লাগবে। তাহলে অর্ধেক ভেঙে কত? এখানে কটা হলো? হচ্ছে 10টা। কত সময়ের মধ্যে? 5 বছরের মধ্যে। তাহলে হচ্ছে গিয়ে 10টা ভাঙতে যদি আমার 5 বছর সময় লাগে তাহলে 20টা ভাঙতে নিশ্চয়ই 10 বছর সময় লাগবে। তাহলে তোমরা বলতে পারো যে এটা পুরাটা হচ্ছে কি ভেঙে যেতে আমার হচ্ছে কত? 10 বছর সময় লাগবে। আসলে ব্যাপারটা হচ্ছে কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে কিরকম, যে এটার যতটুকু ছিল তার অর্ধেক ভাঙতে 5 বছর লাগবে, আবার এইখানে যতটুকু আছে তার অর্ধেক ভাঙতে, মানে এখানে আবার হচ্ছে কয়টা? 5টা হইতে, ঠিক আছে, মানে 5টা হইতে আরও 5 বছর হচ্ছে লাগবে। এই 5টার আরও অর্ধেক ভেঙে অর্থাৎ 2.5 এই কটা হচ্ছে হইতে আরো 5 বছর সময় লাগবে। মানে যা আছে ওইখান থেকে আর অর্ধেক ভাঙতে কিন্তু হচ্ছে কি 5 বছর হচ্ছে লাগবে। ঠিক আছে, তো এইখানে হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে কি সেম। তো খেয়াল করি সম্পূর্ণ আছে মানে কি এক অংশ আছে, তো এই এক অংশ ছিল, তো এর অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভেঙে আর অর্ধেক থাকতে হচ্ছে কি সময় লাগবে হচ্ছে কত? আমার 100 বছর। এই অর্ধেক থেকে আরো অর্ধেক হচ্ছে ভাঙবে, তো আরো অর্ধেক হচ্ছে কি ভাঙলে হাফের অর্ধেক হচ্ছে কত? 1/4। তো এইটা হইতে হচ্ছে কত? আমার আরো 100 বছর সময় লাগবে। এরপর হচ্ছে গিয়ে এটাকে আরো অর্ধেক যদি সে ভাঙি তাহলে সে থাকবে হচ্ছে কত? 1/8। তো এইটা হচ্ছে কত? আমার আরো 100 বছর সময় লাগবে। তো আমাদের এখানে কোয়েশ্চেনে কিন্তু জিজ্ঞেস করছিল যে এই যে 1/8 অংশ অক্ষত থাকতে বা এতটুকু থাকতে কত সময় লাগবে। তো সে দেখো আমরা এইখানে হচ্ছে পৌঁছে গেছি। তো এইখানে যাওয়ার জন্য হচ্ছে আমার মোটমাট কত সময় লাগলো, দেখো এই অর্ধেক ভাঙতে 100 বছর, তারপরে আবার অর্ধেক ভাঙতে হচ্ছে কত? 100 বছর, দেন হচ্ছে গিয়ে আবার 100 বছর। সো মোটমাট 100 + 100 + 100, মোটমাট হচ্ছে কত হয়েছে? টোটাল 300 বছর। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে গিয়ে ঘ, 300 বছর। ওকে, তো এইটা বোঝা হয়ে গেলে আমরা এখন 12 নম্বর হচ্ছে চলে আসি। 12তে হচ্ছে আমাদের হচ্ছে কি বলছে যে কোনো তেজস্ক্রিয় মৌলে কত? এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 1 লাখ, 1 লাখটি তেজস্ক্রিয় পরমাণু আছে। মৌলটির অর্ধায়ু 1 বছর হলে 2 বছর পরে কয়টা পরমাণু অবশিষ্ট থাকবে? তো মাত্র যেটা হচ্ছে বুঝাইছি ওইখান থেকে হচ্ছে গিয়ে আমরা এটা সলভ করতে পারি। তো আছে হচ্ছে কয়টা? 1 লাখটা। 1 বছর পর অর্ধায়ু হচ্ছে কত? 1 বছর। তাহলে 1 বছর হচ্ছে কি পরে কয়টা হয়ে যাবে, মানে অর্ধেক ভেঙে যাবে, তখন থাকবে হচ্ছে কত? 50,000। ঠিক আছে, আরো 1 বছর পর অর্থাৎ টোটাল 2 বছর পর এই অর্ধেকের আরো অর্ধেক ভেঙে যাবে, অর্থাৎ কত হবে? 50,000 অর্ধেক হচ্ছে কত? 25,000। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে বলতে পারি যে 2 বছর পরে আমাদের হচ্ছে গিয়ে পরমাণু অবশিষ্ট থাকবে হচ্ছে কত? 25,000। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে খ। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে 12-এর অ্যান্সার হচ্ছে গিয়ে খ। এরপরে যে হচ্ছে কোশ্চেন 13 নাম্বারটা, 13 নাম্বার হচ্ছে কি বলছে যে আলফা রশ্মির বেগ হচ্ছে গিয়ে কত? আলফা রশ্মির বেগ কত? তো আলফা রশ্মির বেগটা হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে গিয়ে আলোর বেগের মতো, তবে একটু খেয়াল করবো ওইটা পুরাপুরি আলোর বেগের মতো হচ্ছে না, যে 3 × 10⁸ হচ্ছে গিয়ে আলোর বেগ, কিন্তু হচ্ছে গিয়ে আলফা রশ্মির হচ্ছে গিয়ে বেগটা হচ্ছে গিয়ে 3 × 10⁷। সো এই পাওয়ারগুলো একটু হচ্ছে খেয়াল রাখবো আমরা। হ্যাঁ, তো আলফা রশ্মির বেগ হচ্ছে কত? 3 × 10⁷। এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে চলে আসি, এখানে হচ্ছে গিয়ে কি বলছে যে একটা উদ্দীপক আছে, উদ্দীপক থেকে আমাদের কি করতে হবে? 14 এবং 15 নম্বর হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে সলভ করতে হবে। ওকে, তো এখানে হচ্ছে দেখি কি বলছে। তো এ একটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় মৌল এবং বি আর একটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এ তেজস্ক্রিয় পরমাণুটা বা মৌলটা এটা হচ্ছে গিয়ে ভেঙে কি হয়েছে আমাদের বি একটা হচ্ছে গিয়ে মৌল হচ্ছে গিয়ে তৈরি হয়েছে। তো এতে ভর হচ্ছে গিয়ে এন, বিতে ভর এন থেকে 4 হচ্ছে গিয়ে কম, মানে হচ্ছে গিয়ে ওর ভর কিছুটা কমে গেছে। তেজস্ক্রিয় মৌল হচ্ছে গিয়ে এরকমই হয়, ভেঙে ওর ভরটা কমে যায়।
ঠিক আছে, মনে করো হচ্ছে গিয়ে লেটস সে তোমার কাছে কোনো একটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয় মৌল আছে যার ভর মনে করছে 50, তো এটা তেজস্ক্রিয় হওয়ার কারণে কি হবে, এর নিউক্লিয়াসটা ভাঙবে। সো নিউক্লিয়াস ভাঙলে হচ্ছে কি হয়ে যাবে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তো প্রোটন এবং নিউট্রন যদি হচ্ছে কি ভেঙে আলাদা হয়ে যায় বা ওই নিউক্লিয়াস থেকে যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের নিউক্লিয়াসের ভরটা হচ্ছে কমে যাবে। ওকে, তাহলে 50 থেকে মনে করছে একটু কমে লেটস সে 42, 43, 46 এক এক পরমাণু অনুযায়ী এক এক রকম হবে। তো এখানে হচ্ছে কি সেম কাহিনী, যে আমাদের যে এ মৌলটা ছিল তার ভর ছিল n, বাট বি কত, n থেকেও 4 হচ্ছে গিয়ে কম। তাহলে ওই 4 ভর ওটা হচ্ছে কই গেছে, ওইটার কি হয়েছে, ওইটা হচ্ছে গিয়ে হিলিয়াম পরমাণু হয়ে গেছে। ঠিক আছে, ওইটা হচ্ছে কি হয়েছে, হিলিয়াম পরমাণু হয়ে গেছে। ব্যাপারটা কি, মনে করো হচ্ছে গিয়ে এর ভর কথার কথা ধরে নিলাম হচ্ছে গিয়ে 50। ওকে, কথার কথা ধরে নিলাম 50। তো এইখান থেকে হচ্ছে কি হয়েছে, এখান থেকে কি তৈরি হয়েছে, বি তৈরি হয়েছে, বি তৈরি হয়েছে, যেখানে হচ্ছে গিয়ে আমার ভর হচ্ছে কত, এর যা ছিল তার থেকে 4 কম, অর্থাৎ এখানে হচ্ছে কত 46। তাহলে বাকি যে 4 ভর ওটা হচ্ছে কই গেছে, এই বাকি 4 ভর, 4 ভর হচ্ছে কার, হিলিয়ামের। আমরা জানি হিলিয়ামের ভর হচ্ছে কত 4। তাহলে হচ্ছে কি হিলিয়ামের মধ্যে হচ্ছে কি 2টা প্রোটন এবং হচ্ছে 2টা নিউট্রন থাকে, তাহলে ওর ভর হচ্ছে কি 4, অর্থাৎ 4 তৈরি হয়েছে, মানে কি ভর 4 আলাদা হয়ে গেছে, মানে কি একটা হিলিয়াম তৈরি হয়েছে। ওকে, তো এখানেও ওই সব হচ্ছে দেওয়া আছে। তো এখন হচ্ছে গিয়ে আরো দুটো ইনফরমেশন দিছে, যে এ মৌলের অর্ধায়ু হচ্ছে গিয়ে 100 বছর এবং বি এর হচ্ছে গিয়ে কত 200 বছর। এখন আমাকে হচ্ছে গিয়ে এইখানে 14 নম্বর হচ্ছে গিয়ে কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছে, যে 400 বছর পর এই মূলটা 6.25% আর বি মূলটা 25% অবশিষ্ট থাকবে। আর হচ্ছে গিয়ে মানে বেশ কয়েকটা হচ্ছে গিয়ে আর কি অপশন দেওয়া আছে। তো দেখি আমাদের কোন অপশনটা হচ্ছে গিয়ে ঠিক হবে। তো এটার জন্য আমরা একটু বোর্ডে থেকে চলে আসি। তো দেখো আমাদের কি ছিল, এ এবং হচ্ছে গিয়ে বি দুইটা। তো আমাদের বি এর হচ্ছে গিয়ে অর্ধায়ু হচ্ছে গিয়ে কত 200 বছর, আর এর অর্ধায়ু হচ্ছে গিয়ে কত 100 বছর। ওকে, তো এর মনে করো সম্পূর্ণটা আছে, অর্থাৎ এক অংশ আছে। ঠিক আছে, তো এইখান থেকে অর্ধেক হওয়ার জন্য, মানে অর্ধেক হইতে আমাদের সময় লাগবে হচ্ছে কত 100 বছর। ওকে, এই অর্ধেক থেকে আরো অর্ধেক মানে 1/4 হইতে সময় লাগবে হচ্ছে কত আরো 100 বছর। আমাদের কোয়েশ্চেনে কি জিজ্ঞেস করছিল, কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে যে 400 বছর পরে কি হবে। হ্যাঁ, তো আমরা 400 বছরের হচ্ছে এখানে নিচে বের করবো। তাহলে হচ্ছে এইখান থেকে আরো অর্ধেক মানে হচ্ছে 1/8 হওয়ার জন্য আরো 100 বছর লাগবে। তো 1/8 এর আরো অর্ধেক ক্ষয় হয়ে 1/6 অংশ এটুকু চাই থাকতেছে, আমাদের সময় হচ্ছে কত লাগবে আরো 100 বছর। তাহলে হচ্ছে মোটমাট কতটুকু হইতেছে, এখানে হচ্ছে খেয়াল করি 100 বছর, এই যে 100 প্লাস 100 প্লাস 100 প্লাস 100, সো মোটমাট 400 বছর। তো 400 বছর পরে হচ্ছে গিয়ে আমাদের পরমাণু অক্ষত থাকতেছে কত 1/16। কিন্তু এইখানে হচ্ছে গিয়ে আমাদের যত অ্যান্সারগুলো দেওয়া আছে এগুলো সব কি পার্সেন্টেজে দেওয়া আছে। তো এই 1/16 কে আমরা একটু পার্সেন্টেজে প্রকাশ করি। তো 1/16 তো পার্সেন্টেজে প্রকাশ করতে চাইলে কি করতে হবে, জাস্ট 100% গুণ করে দেবো। তাহলে এখানে যে কত থাকবে 100% ভাগ 16, এটা হচ্ছে কি পাবা 6.25%। ওকে, তাহলে হচ্ছে কি আমাদের এ পরমাণু হচ্ছে কি 400 বছর পরে হচ্ছে থাকবে 6.25। ঠিক আছে, এখানে যে একটা অপশন হচ্ছে কি আছে এখানে 6.25%। তো এ মৌলটার জন্য হচ্ছে কি এইটা, তো এটা ঠিক আছে ধরে নেওয়া যায়। তারপর হচ্ছে বি এরটার জন্য হচ্ছে আমরা একটু চেক করি। হ্যাঁ, তো বি এর হচ্ছে কি অর্ধায়ুটা যেন হচ্ছে কত ছিল, বি এর অর্ধায়ু ছিল হচ্ছে কত 200 বছর। এগুলো সবগুলো হচ্ছে মুছে দিই। তো বি এর সম্পূর্ণ অংশ হচ্ছে কি আছে, তো এটার অর্ধেক হওয়ার জন্য হচ্ছে কি কত সময় লাগবে 200 বছর। এই অর্ধেকের আরো অর্ধেক মানে 1/4 হওয়ার জন্য হচ্ছে কত আরো 100 বছর, সরি 100 না, ওর তো অর্ধেক 200 ছিল, তো আরো 200 বছর লাগবে। তাহলে 200 প্লাস 200 মোটমাট কত হয় 400 বছর। তো 400 বছর পরে আমাদের বি মৌলের অক্ষত পরমাণু আছে হচ্ছে কি 1/4 বা 4 ভাগের 1 অংশ। তো এইটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে হচ্ছে কত আসবে, কত 25%। তার মানে হচ্ছে গিয়ে আমাদের এ অপশনে বা ক নাম্বার অপশনে যেটা সে বলছে ওটা ঠিক ছিল, অর্থাৎ এইটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তো 14 হচ্ছে কি হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে আমরা 15 নাম্বার হচ্ছে কোশ্চেন হচ্ছে চলে আসি। তো এ হতে বিতে রূপান্তরের ক্ষেত্রে নির্গত হচ্ছে গিয়ে কণা। তো হচ্ছে গিয়ে যেই কণাটা হচ্ছে তৈরি হয়, যে 4 ভর যে আলাদা হয়ে গেছে, 4 ভর মানে কি ছিল, এটা হচ্ছে কি হিলিয়াম ছিল। ঠিক আছে, তো হিলিয়ামের কিন্তু হচ্ছে কি ছিল, মানে 4 ভর কিন্তু আলাদা হয়েছে, অর্থাৎ ওই 4 ভরের মধ্যে হচ্ছে 2টা প্রোটন ছিল, 2টা নিউট্রন ছিল, এখানে কিন্তু ইলেকট্রন ছিল না। তো দেখো এমনিতে যে হিলিয়ামে কি থাকে, হিলিয়ামে হচ্ছে গিয়ে আমাদের থাকবে কি বলে, ওর যদি আমি প্রথমে নিউক্লিয়াসটা আঁকি, এই যে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর তার চারপাশে হচ্ছে গিয়ে আমার একটা কক্ষপথ থাকবে। তো এই হচ্ছে গিয়ে একটা কক্ষপথ। ওকে, তো হিলিয়ামের হচ্ছে গিয়ে 2টা ইলেকট্রন থাকে,
ওকে। আর এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে দুইটা প্রোটন আর কি দুইটা নিউট্রন। এই দুইটা মিলেছে কত? 4। তো আমাদের যে এ থেকে বিতে যখন রূপান্তর হয়েছে তখন কিন্তু 4ই আলাদা হয়েছে, ঠিক আছে? মানে হচ্ছে কি আমরা জাস্ট হিলিয়ামের নিউক্লিয়াসটা পাইছি, ইলেকট্রনের ব্যাপারে কিন্তু কিছু বলা নাই। ওকে, তার মানে হচ্ছে গিয়ে আমাদের এটার প্রয়োজন ছিল না। তো এখন এটাকে যদি বাদ দিয়ে দিই, বাকি থাকতেছে কে? বাকি থাকতেছে কিন্তু হিলিয়ামের নিউক্লিয়াস। তাহলে হচ্ছে গিয়ে এ থেকে বিতে রূপান্তরের ক্ষেত্রে নির্গত যে কণাটা ওটা হচ্ছে গিয়ে হিলিয়ামের নিউক্লিয়াস। আর এর চার্জ হচ্ছে কত? ঠিক আছে, এর চার্জ কত? তো দেখো হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে গিয়ে কি কি থাকতেছে? দুইটা প্রোটন থাকতেছে, দুইটা নিউট্রন থাকতেছে। নিউট্রনের তো কোনো চার্জ নাই, চার্জ কার আছে? চার্জ আছে হচ্ছে গিয়ে প্রোটনের। তাহলে হচ্ছে গিয়ে দুইটা প্রোটন, একটা প্রোটনের চার্জ কত? প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে দুইটা প্রোটনের চার্জ কত হবে? 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19। তাহলে এখানে আসে প্লাস 3.2 ইন্টু 10⁻19 কুলম। ওকে, তাহলে হচ্ছে গিয়ে এর চার্জ হচ্ছে গিয়ে প্লাস 3.2 ইন্টু 10⁻19 কুলম। তো 1 এবং 2 ঠিক আছে। আর বায়ুকে আয়নিত করে। ওকে, বায়ুকে আয়নিত করে, তার মানে এইটাও ঠিক আছে। হিলিয়াম নিউক্লিয়াস কি করে? বায়ুকে আয়নিত করে। তাহলে হচ্ছে আমাদের 15 অ্যান্সার হবে 4। ওকে, ঘ যেটা 1, 2 এবং হচ্ছে 3। এরপর হচ্ছে গিয়ে আমরা 16 নম্বর চলে আসি। তো 16 হচ্ছে কি বলছে যে ইউরেনিয়াম 235 এর প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে কয়টা? ইউরেনিয়াম 235 এর প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে 92টা। ওকে, তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে কত হবে? 92। তো 16 হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে গিয়ে ঘ। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের টাইপ 1 এর যে সকল এমসিকিউ। আমরা অতি শীঘ্র হচ্ছে গিয়ে টাইপ 2 সম্পর্কে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।